আমার একটা দরকারি কথা আছে, এদিকে আয়। এই সামনে তো সাগরিকার বিয়ে, তাহলে কি করবি রে? আমরা কি পার্লারে যাবি না? হ্যাঁ, সবাই দেখা সেজে গুজে নিল আর আমরা এইভাবে বসে থাক। কিন্তু বৌদি, পার্লারে গেলে তো অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? দেখছো তো আমার বর আমার বাপের বাড়িতে রেখে বাইরে কাজে পালিয়ে গেছে। আর এখন কি হবে? শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। ও বৌদি, কি প্ল্যান? এই শোন, তুই তো দাদার কাছে যে টাকাটা চাইবি, তুই চাইলে তোকে দিয়ে দেবে টাকাটা, আর আমি চাইলে টাকাটা দেবে না কো। তো দাদা তোকে খুব ভালোবাসে। না না, আমি টাকা চাইতে পারবো না। দাদা অনেক কষ্ট করে আমার বিয়ে থাবা দিয়েছে, আর দাদা তো আমাদের সব কাজেই সাহায্য করে। আমি চাইতে পারবো না, তুমি চাও। আরে তুই জানা, তুই গেলে টাকাটা দেবে তোকে। তো দাদা কালকেই মাইনে পেয়েছে, তুই যা, দাদাই জানা। ঠিক আছে, তুমি বলছো তাই। ভালোই প্ল্যানটা করেছি, ওর বোনকে টাকাটা আনতে পাঠিয়েছি। আমাকে তো টাকাটা দিত না, আর ওর বোনকে ঠিক ও টাকাটা দিয়ে দেবে। 1 hour later. এ নাও 8,000 টাকা, এই মাসের খরচা। আমার হাত খরচা? হাত খরচা মানে? আমি পার্লারে যাব না, কোনো হাত খরচা হবে না। আর এখান থেকে যা ফিরবে ওটা আমাকে দিয়ে দেবে, হাত খরচা নেবে। দাঁড়া না শালা, তুই টাকা দিবি না? ঠিক আমার ছক পড়া আছে, ঠিক টাকা নিয়ে নেবো, দেখ। আরে অল্প কিছু তো টাকা অন্তত দাও। কোনো টাকা পাকা হবে না, আর এখান থেকে যা ফিরবে আমাকে দিয়ে দেবে। দাদা হ্যাঁ বোন, বল কি হয়েছে? বলছি যে আমার বলতে একটু লজ্জা করছে, তবু বলছি আমার একটু 5-6 হাজার টাকা লাগতো, খুব দরকার। এতে লজ্জা পাওয়ার কি আছে রে? আরে আমার টাকা মানে তো তোরও টাকা। ঠিক আছে, তোর 6,000 টাকা লাগবে তো আমি তোকে ধর 7,000 টাকা দিলাম। যা, লজ্জা পাওয়ার কি আছে? টাকা লাগবে সরাসরি এসে বলবি। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি, হ্যাঁ অনেক কাজ পড়ে আছে তো। আচ্ছা ঠিক আছে, আবার টাকা লাগলে বলিস। ঠিক আছে, যা। কাজ হয়ে গেছে, যাই টাকাটা নিয়ে আসি। এই বলছি, 1 কাপ চা করবে তো? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বৌদি? কই রে টাকাগুলো দে। হ্যাঁ বৌদি, এই যে। আচ্ছা ঠিক আছে, তুই যা, যে যা কাপড় জামাগুলো ধুয়ে ফেলগা, আমি তো দাদার জন্য চাটা করে নিয়ে যাই। ভালোই হলো, ওকে 1,000 টাকা ধরিয়ে দেবো, মেকআপ করবে, আর বাদ বাকি টাকাটাই আমি মেকআপ করবো, আমাকেই বেশি সুন্দর লাগবে।